হ্যালো জেন্টলম্যান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আফনান হাউস থেকে 2024 সালে রিলিজ হওয়া আফনান 9 PM রেবেল। আফনান 9 PM রেবেল। আমি প্রথমে এটা বলবো, এটার প্রেজেন্টেশনটা নিয়ে একটু কথা বলবো। তারপরে কথা বলবো এটার পারফরমেন্স নিয়ে, এবং তারপরে কথা বলবো এটা অকেশন বা কোন সময় ইউজ করবেন, কোন সিচুয়েশনে ইউজ করবেন। তারপরে বলবো এটা কারা ইউজ করতে পারবেন। তো সবশেষে আমি প্রাইসটাও জানিয়ে দেবো। তো আশা করি সঙ্গে থাকবেন। তো প্রথমে আমি যদি প্রেজেন্টেশনটা আপনাদের শেয়ার করি, এটা হচ্ছে সুন্দর একটা মানে শক্ত বক্স, খুব হার্ড একটা বক্সের মধ্যে সুন্দর মোবাইল বক্সের মতো এভাবে প্রেজেন্টেশনটা দেওয়া থাকবে। এখানে সেটেল করা থাকে। আর এটার ব্যাচটা হচ্ছে 2025-এর ফেব্রুয়ারির ব্যাচ, অনেক রিসেন্ট ব্যাচ। তো আচ্ছা, বাই দ্য ওয়ে, তো এই নতুন বোতলটা মানে বোতলের ডিজাইনটা কিন্তু অ্যাজ ইউজুয়াল বোতল, আগের গুলোর মতোই একটা বোতল। ক্যাপটাও ঠিক মেটাল আগের মতো, বাট নতুন কিছু একটু লক্ষ্য করছি, সেটা হচ্ছে ক্যাপের ভিতরে এবং ক্যাপের বাইরে দুই জায়গায় আফনানের নাম লেখা, যেটা আগে ছিল না। এবং অটোমেজারের মধ্যেও কিন্তু আফনানের নাম লেখা আছে, যেটা আগে কোনোটাতেই ছিল না। তো এখন বলি এটার জুস কোয়ালিটি নিয়ে। আগে অটোমেজারটা একটু দেখি, নর্মাল আগের গুলোর মতোই। তো এখন জুস কোয়ালিটিটা যদি আমি শেয়ার করি, সেটা হচ্ছে প্রথমে একটু ফ্রেশ এবং একটু সিট্রাসি, অরেঞ্জ আর হচ্ছে পাইনাপেলের একটা ওপেনিং আছে প্রথমেই, এবং খুব ইন্টেন্স। তো সবাই প্রথমে যখন এটা স্নিফ করবেন, তখন মানে প্রথমেই সবার মাথায় আসবে কি জানেন, সেটা হচ্ছে লাত্তাফার রেইব নাও এবং হচ্ছে কায়েদ আল ফোরসান। এই দুইটা পারফিউম যারা আগে ইউজ করে থাকেন তারা বুঝতে পারবেন যে ওইগুলার মতোই অনেকটা, বাট এটা একটু মডিফাইড করা, মানে ওয়েল ব্যালেন্সড, এবং ইমপ্রুভমেন্টটা ওইগুলোর তুলনায় একটু ভালো। কারণ ওইগুলাতে আপনার মানে যখন ইউজ করবেন, মানে যখন স্নিফ করব, মনে হবে কি পুরাই একটা ফ্রেশ আনারসের জুস আমার নাকের মধ্যে লেগে বাট আছে। এটাতে আপেলের সাথে সাথে আরো কিছু মানে নোটস গুলা এমন ভাবে ব্যালেন্সড করা হয়েছে, যার কারণে এটা একটু ওইগুলো থেকে ইমপ্রুভ মনে হয়েছে। এবং একটু ইন্টেন্সের মতো, একটু নাকে একটু ভালো, একটু ফ্রেশ এবং একটু সিনথেটিক টাইপের একটু ভাইবনেস আছে এর মধ্যে। তো আর আস্তে আস্তে যখন একটু ড্রাই ডাউনের দিকে যাবে, তখন একটু ভ্যানিলা অ্যাড করবে। একটু ভ্যানিলার সাথে তখন একটু পাইনাপেলের যে কম্বিনেশনটা খুব স্মুথ এবং একটু ওয়েল ব্যালেন্সড এবং একটা ওয়ার্ম ফিল দেবে। এবং ড্রাই ডাউনে আপনি পাইনাপেলের পাশাপাশি একটু যদিও স্যাফরনটা নাই, বাট একটু স্যাফরনের মতো একটু স্মেল হালকা এটার সাথে মনে হয় কি, আর স্যাফরনের সাথে অ্যাড আছে। আর পারফরমেন্স যদি বলি, এটা হচ্ছে বিস্ট মোড এবং খুব সুপার লং লাস্টিং একটা পারফিউম। আপনার 10+ আওয়ার লঞ্জিভিটি থাকবে, এবং প্রজেকশনটা 2 থেকে 3 ঘন্টার মতো একটু আম, ভালো মানে প্রজেক্ট ভালো করবে। এবং 2 থেকে 3 ঘন্টা পরে লাউডনেসটা আস্তে আস্তে কমে যাবে, এবং এটা বাবলটাও আস্তে আস্তে কমে যাবে। তো সুন্দর একটু মানে তারপরও প্রজেকশনটা ভালো, মানে 1 থেকে 1.5 ফিটের মতো ভালো একটা প্রজেকশন পাওয়া যায়। আর কখন ইউজ করবেন, সেটা হচ্ছে ভার্সেটাইল, যে কোনো সময়। তবে সামারে যে কোনো সময়, ইভিনিং, বিজনেস, নাইট আউট, এভরি সিচুয়েশনে আপনার সামার এটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এবং এটা মেল ফিমেল দুইজনে ইউজ করতে পারবেন। এবং মেলের ক্ষেত্রে যদি আমি বলি, মেল 70% এবং উমেন হচ্ছে 30%-এর মতো ইউজ করতে পারবেন। কারা ইউজ করবেন, যারা পাইনাপেল নোটটা ভালো পছন্দ করেন, মানে রেব নাও অথবা লতাফা কায়দার ফোরসান বা পাইনাপেল জাতীয় আগে যেগুলা ইউজ করছেন, নোটসফুল পাইনাপেলের মধ্যে আনারসের একটু ফিলটা আপনার কাছে যদি ভালো লাগে, তাহলে এই পারফিউমটা খুব ভালো একটা ওয়েল ব্যালেন্স পারফিউম। পাইনাপেলের সাথে অরেঞ্জ একটু ভ্যানিলা মিক্স করাতে এটা খুব সুন্দর একটা ওয়েল ব্যালেন্সড আমার কাছে মনে হয়েছে। আর এটা কিনতে গেলে আপনার পকেট খসাবে 4,500 থেকে 5,000 টাকা। তো ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং শেয়ার করতে ভুলবেন না।